নমস্কার, ক্রিকটক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওর টপিক আপনারা জেনেই গেছেন যে নিউজিল্যান্ড এবং ভারতের সেকেন্ড ওডিআই এর ফলাফল নিয়ে। তো প্রথম ওডিআই এর হ্যাঁ, পর এরকম বড় একটা হার কি মনে হয়? ইন্ডিয়া তো ব্যাট তো বলতে গেলে কে এল রাহুলই ভালো করলো। আর হুম গিলও একটু আধটু ব্যাট করেছে। হুম তাছাড়া তো আর কেউ তো সেইভাবে ব্যাট করতে পারলো না। আর বোলিংয়েও তো একই অবস্থা। বোলিংয়ে তো একদমই কিছু ধার দেখা গেল না, শুধু প্রথম 10 ওভারটাই যা ভালো করেছে, 5 ওভার সিরাজ করেছে, 5 ওভার হর্ষিত রানা করেছে, এটাই শুধু ভালো হয়েছে। আর তো কিছু সেভাবে দেখলাম না আজকে ভালো খেলতে। রোহ- হুম, রোহিত এবং গিল কিন্তু ভালোই স্টার্ট করেছিল হ্যাঁ, পাওয়ার বাট প্লেতে ওই রান মোটামুটি। পেলো না, আউট হয়ে গেল। একটা আনইভেন বাউন্স ছিল, আনইভেন বাউন্সের জন্য একটু প্রবলেম হচ্ছিল দেখছিলাম। না না, স্টেপ আউট করে তারপর একটা পরপর বলের। উইকেটটা পড়ে যাওয়ার পর হুম হুম ওখানে একটা প্রবলেম হলো যে তারপর কে এল রাহুল এসে একটু ধরলো, রানটা ওই হুম জন্য হুম তখন বেশি বেরোলো না। এই প্রবলেমগুলো একটু হলো। হুম। তারপর তো রান তো ঠিকঠাক জায়গায় একটা অ্যাভারেজ রান করে ফেলেছিল, ভালো বল করা দরকার ছিল, ভালো বল করতে পারলো না। আর হেরে গেল, আর কি করা যাবে। এখন ব্যাপারটা একটা হচ্ছে যে ওডিআই আছে, সেখানে দেখা যাবে। সেটা সিরিজ আশা করছি তো ডিসাইডার হবে জিতবে। অবভিয়াসলি। মানে এটা যদি হ্যাঁ, ইন্ডিয়া জিতে যেত তাহলে তো সিরিজ অবভিয়াসলি জিতে যেত, কিন্তু এবার কিন্তু ডিফেন্ড করতে হবে সিরিজটাকে, নাহলে আবার একদম। ওই টেস্ট ম্যাচে যেরকম নিউজিল্যান্ডের কাছে ফার্স্টে হেরে একটা রেকর্ড হয়েছিল, ওরকম একটা কোনো একটা রেকর্ড হয়ে যাবে বাইল্যাটারাল সিরিজ হেরে। না, রেকর্ড হবে না, একটা জিতে আছে, যাই হোক। হোমের মধ্যে আশা করছি তো ওরম হবে না, সিরিজ হারবে না। না, স্কোয়াডে কি চেঞ্জ করতে পারে? এই স্কোয়াডই তো খেলাবে ইন্ডিয়া। স্কোয়াডে চেঞ্জ আর কি করবে? ওয়াশিংটন সান্দরে তো চোট হয়ে গেল, নীতিশ রেড্ডি তো এলো। আগের ভিডিওতে বলছিলাম নীতিশ রেড্ডি চান্স পাচ্ছে না, এলো কিন্তু কিছু করতে পারলো না। আশা করছি পরেও নীতিশ রেড্ডিকেই খেলাবে। হুম। বোলিংয়ে আমার মনে হয় বোলিংটা খুবই অ্যাভারেজ, বোলিংটা আরও স্ট্রং করতে হবে। যেই খেলুক, বুমরার হার্দিকের বলটাকে স্ট্রং অভাবটা করতে হবে। ইন্ডিয়া ফিল করছে। হ্যাঁ, একদম। বুমরা, মানে হার্দিকের তো মানে আমরা বুমরাকে তো আমরা মিস একটা কথা করছি। বলছিলাম যে নিউজিল্যান্ড নিজের বি টিমকে খেলাচ্ছে। বুমরা আর হুম। হার্দিক কিন্তু না থাকলে ইন্ডিয়ার এই টিমটাও বি টিমই হয়ে যাচ্ছে কিন্তু। না না, বুই টিম বলা ভুল। গিল আজকে না না আসছে না না খেলছে অনেক দিন না, থেকে, একটা শুভম গিল জিনিস খেলছে। চিন্তা করা যাক, মানে হার্দিক কি নিয়ে আসে, নিয়ে এর সাথে এক বোলিং করতে পারে, ব্যাটিং করতে পারে। ব্যাটিং শুধু করতে পারে না, একটা এক্সপ্লোসিভ এন্ডিং দিতে পারে একটা ম্যাচ, একটা টিমকে। মানে যেখানে স্ট্রাইক, যেখানে একটা মানে কি বলবো, রান রেট যদি পড়ে থাকে একটা টিমের, সেই রান রেটটা হুট করে বাড়িয়ে দিতে পারে, এরকম একটা একদম, ওই ফিনিশার। জন্য হার্দিকের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নেই। লাইক না টু লাইক রিপ্লেসমেন্ট হার্দিকের একদমই নেই, না। করতে পারিনি এখনো। আর আশা করছি বুমরারও নেই। পরে আর করবে কিনা বুমরারও বলাও নেই। যাচ্ছে না। বুমরারও নেই, একদমই ঠিক, বুমরারও নেই। ওই জন্যই তো ওই জন্যই তো এই ব্যাপারটা হচ্ছে যে সবাই বলছে যে নিউজিল্যান্ড ছেলে খেলা করছে, বি টিম খেলিয়ে টেস্ট করার চেষ্টা করছে। আমি বলি ইন্ডিয়াও বি টিমই খেলাচ্ছে অ্যাকচুয়ালি, এটা লোকে দেখতে পাচ্ছে না। আহ, রোহিত আর বিরাট তো আর মানে বোলিং করতে শুরু করে দেবে না হঠাৎ করে, ব্যাট করতে পারে, না না, তারা ইন্ডিয়া তাদের কিন্তু রোলটা বি টিম ঠিকঠাক প্লে খেলাচ্ছে করতে না। পারে। ইন্ডিয়া কিন্তু বি টিম খেলাচ্ছে না, ইন্ডিয়ার ঠিকঠাক টিমই খেলাচ্ছে। এখানেও যদি হেরে যায় আর কি বলবো। দু চারজন শুধু, মানে দুজনই ধরতে গেলে ইন্ডিয়ার, দুজন কি তিনজন নেই। মেন টিমে যারা থাকবে তারা নেই, বাকি সবাই আছে। বিরাট কোহলি, বিরাট আর রোহিত সবসময় তো পারফর্ম করবে না। আজকে নয় রাহুল পারফর্ম করে দিয়েছে, তা সত্ত্বেও ইন্ডিয়া হুম। হেরে গেল বিকজ অফ বিরাট তো ফার্স্টে। মানে তু খুব ভালো ফর্মে আছে, বিরাট তো প্রত্যেক কটা ম্যাচ ভালো খেলছে, আর কটা ম্যাচ খেলবে। একটা দুটো ম্যাচ এরকম হতেই পারে, সেটা কোনো বিষয় হুম। না, কিন্তু শুধুমাত্র রাহুল বাকিরা। আর গিল ছাড়া কে পারফর্ম করেছে, এটাও তো একটা মানে, মানে ঠিক আছে যদি হুম। নিজের কি বলবো, মানে রানও বলও করতো সবাই, না, তাহলেও আমি কিন্তু তবুও বলবো মোটামুটি 300 ব্যাটিংটা, টাচ করে যেত। ব্যাটিংটা খুব একটা, খুব ব্যাটিং করতে পারেনি, কিন্তু ওভারঅল দেখতে গেলে একটা অ্যাভারেজ স্কোর করে দিয়েছিল ইন্ডিয়া। বাট বলে একদমই ধার নেই। আমি তো বলবো নেক্সট ম্যাচে বলটা, মানে আমি অ্যাজ এ ভিউয়ার হিসেবে বলছি, আমি বোলিং আরো হুম ভালো দেখতে চাই। এটাই তো এখন চাপ, মানে হর্ষিত রানা কিন্তু একটা ভালো স্টার্ট দিল, কিন্তু যেটা ওর সাথে হয়, ও হুম। মানে বল পুরনো হয়ে গেলে মিডিল ওভারে আর ডেতে ওর কিন্তু সেই সুইং সুইং এগুলো কোনো কাজ করে না, বা না সুইং ও ধার ধারে না কোনো কিছু। না। শুধু পিওর পেস দিয়ে কিন্তু কিছু হবে না, স্কিলও দরকার। সেটা আছে ওর একদম। অবভিয়াসলি, ওই জন্য ইন্ডিয়ার টিমে খেলছে, কিন্তু হ্যাঁ। জানি না।
এই হর্ষিত রানা তো নতুন বল, মানে বল যখন নতুন থাকে না সেই আমি সময় তো খুব হর্ষিত ভালো বল রানাকে করে। একা বলছি না, আমি কি বলে প্রসিদ্ধ কৃষ্ণাও এখানে ইনক্লুডেড, প্রসিদ্ধ মানে যত কৃষ্ণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরাজও আমি খুব খারাপ বল করেনি, করেছে, বাট যাই হোক। না, উইকেটটা খুব একটা পাইনি, এই একটা ব্যাপার। আমার প্রসিদ্ধ কিন্তু কৃষ্ণের ওই কিন্তু বোলিং এর ধারটা আমি দেখতে পাই না। নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে একটা আজকে প্লেইং ইলেভেনে ডিফারেন্ট কি ছিল, নিউজিল্যান্ড খেলিয়েছে তিনখানা স্পিনার, ইন্ডিয়া কিন্তু দুখানা স্পিনার নিয়ে গেছে। হুম হুম হুম, একদম। এটা কিন্তু একটা কারণ ফ্যাক্টর হচ্ছে, স্পিনাররা কিন্তু নিউজিল্যান্ডের ওয়াশিংটন ভালো বল করেছে এবং উইকেটও নিয়েছে। একদম, ওয়াশিংটন সুন্দরের চোটের পর তো কিছু করার নেই, নীতিশ রেড্ডিকে খেলিয়েছে। ও সবাই নীতিশ রেড্ডির কথাও বলছিল, তো নীতিশ রেড্ডিকে খেলিয়েছে। তো স্পিনার অপশন দুটোই পড়ে থাকে, জাদেজা আর কুলদীপ। কিন্তু দুটো এটাই স্পিনার এটাই দেখতে হচ্ছে গেলে কিন্তু এটাই হচ্ছে যথেষ্ট ব্যাপার, সিনিয়র ইন্ডিয়ার স্পিনার। কাছে যদি হার্দিক পান্ডিয়া না থাকে, হ্যাঁ, তাহলে তিনখানা স্পিনার নিয়ে যাওয়া উচিত। তিনখানা স্পিনার না, আমি অলওয়েজ তো সেফ, তবুও মানে বলবো অ্যাটলিস্ট রানটাকে দুটো বাঁচিয়ে যে দেবে স্পিনার মিডল আছে, ওভারে। না দুটো যে স্পিনার আছে, দুটো স্পিনার কিন্তু সিনিয়র স্পিনার, মানে যথেষ্ট ভালো স্পিনার, কিন্তু কিছু করতে পারলো না আজকে। ব্যাপারটা হচ্ছে জাদেজার পারফরমেন্স নিয়ে কেউ সেরকমভাবে কথা বলছে না, ও কিন্তু প্রচুর মানে বিলো অ্যাভারেজ পারফর্ম করছে, কিন্তু জাদেজা অ্যাকচুয়ালি নিজের জাদেজা পারে নেই। সেটাই, জাদেজা এই মুহূর্তে ওই একটু প্রবলেম হচ্ছে, মানে সেই ধারটা থাকছে না জাদেজার। না এখানে ফিল্ডিংও, অক্ষর প্যাটেল এখন করে দেয় রেস্টে জাদেজা। আছে, অক্ষর প্যাটেল যে এখন রেস্টে আছে, অক্ষর প্যাটেল যদি এখন খেলতো, মানে যদি রেস্টে না থাকতো, মনে হয় অক্ষর প্যাটেলকে প্লেইং ইলেভেনে রেখে দিত। তাই তো মনে হচ্ছে, কারণ জাদেজা না বোলিংয়ে সেরকম ধার দেখা যাচ্ছে, না ব্যাটিংয়ে। কিন্তু আউটটা ব্রেসওয়েলের বলে খুব অদ্ভুতভাবেই হয়েছে, কটন বোল্ড হয়েছে জাদেজা। হ্যাঁ, ওই টাইমটাতে কিন্তু একটুখানি রাহুলের সাথে সাথ দিয়েছে ওই টাইমটা, মিডল ওভারটা, যেখানে 4 উইকেট পড়ে গেছিল, যেখানে ইন্ডিয়া একটা বিপদেই পড়ে যেত, যদি যতটা রান করেছিল অতটাও রান হতো না, যদি না না হতো ওই না, একদম পার্টনারশিপটা ছোট্ট একদম হতো। একদম একদম ছোট্ট পার্টনারশিপ হলে ভালো নীতিশ পার্টনারশিপ রেড্ডির হয়ে যায়। সাথে নীতিশ রেড্ডি ওখানে 20 রানের অবদান দিয়েছে, যাদের মনে হয় 24 কি 25 এরকম কিছু একটা করেছে। হ্যাঁ, ওই জায়গাটা ধরে ফেলেছে বলে কেও রাহুল ওই জায়গাটাও ভালো, খুব ভালো ধরেছে। কেও রাহুল সিনিয়র প্লেয়ার ধরবে, খুবই ভালো খেলেছে, আউট পারফর্ম করেছে নিজেকে, কিন্তু একদম। দ্যাটস নট এনাফ, মানে জেতার জন্য সেটা এনাফ ছিল না, সেটা তো বোঝা তবু গেল। আমি তো বলবো ব্যাটিং অ্যাভারেজ ছিল, ব্যাটিং এর থেকে আমার বোলিংটা আরো বাজে লেগেছে। বল একদমই করতে পারেনি। বলিংটা ইন্ডিয়ার মানে আজ থেকে অনেক বছর ধরেই এরকম, ঠিক আছে, মানে বুমরা আসার পর থেকে আর স্পিনের অ্যাটাকগুলো হওয়ার পর থেকে আমাদের বলিংটা একটু ইমপ্রুভ করেছিল, কিন্তু ফাস্ট বলার ইন্ডিয়ার কাছে বুমরা ছাড়া আছেটা কে ভালো? হ্যাঁ, অর্শদীপকে টি-20তে দেখা হচ্ছে, কিন্তু অর্শদীপ তো ওডিআইয়ের জন্য অত বেস্ট বলার তো নয় না, এখনো তৈরি হয়নি ওডিআইয়ের জন্য। তবুও আমার মনে হয় নেক্সট ম্যাচে প্রসিদ্ধের জায়গায় হর্ষদীপ খেলতে পারে। হ্যাঁ, যদি সেটা হয় তাহলে কিন্তু বোলিংয়ের একটুখানি স্ট্রেংথ বাড়বে ইন্ডিয়া। তবুও লেফট আর্ম ফাস্ট বোলার আছে না, আমার মনে হয় খেলবে, দেখা যায়, বলা যাচ্ছে না তো। আশা করছি পরের ওডিআইটা ইন্ডিয়া জিতবে, সিরিজটাও জিতবে। সেটাই, সেই আশা রেখে তাহলে ভিডিওটা আমরা শেষে চলে এলাম। একদম। তো বলে দে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টটা অবশ্যই করবে, কমেন্টটা বল।